গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয়া ধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। কে কইছো তোমার আসতে? আইছো কেন? যেখানে ছিল সেখানে থাকো। এতদিন পরে এসে আল্লাহ দেখাইতেছো আমি খাইছি কিনা, আমি ঘুমাইছি কিনা। এতদিন যখন ছিল না তখন আমার চিন্তা কে করছে? যেখানে ছিল ওইখানে চলে যাও। এখানে কেন আইছো? এখানে কে আছে তোমার? আরে পাগল মাইয়া, কয় কি তুই আমার মা, আমার ময়না পাখি। আব্বা আপনি একটা বুদ্ধি দেই, আপনি সবগুলা টাকা আম্মার নামে লিখে দেন, তাইলে দেখবেন কোনো টাকাই নষ্ট হইব না, সব টাকা আম্মা গুছায় রাখবো। হ্যাঁ, তোমার বাবা তো মনে করে আমি তার টাকা উড়াই, তার সব টাকা নষ্ট করি। এটা তোমার শখের কানের দুল, তা বিক্রি করার দরকার কি? এই জন্য আর এটা বিক্রি করিনি। আর তুমি সাজগোজ করলে দেখতে তো তোমাকে ভালোই লাগে। খুব রং তামাশার কথা হইতেছে না? আমার দুল বিক্রি কইরা আমারে টাকা এনে দাও, যেমনি হোক। আমি এবার পরীক্ষা দিব, আমি রেজিস্ট্রেশন করব কালকেই। যাও। তোমার রেজিস্ট্রেশন হয়ে গেছে? আমি করে দিয়েছি। কেমনে? টাকা ছাড়া তুমি রেজিস্ট্রেশন করলা কেমনে? না না, টাকা দিয়েই করেছি, 2000 টাকা মাত্র। এই টাকার জন্য কি 20,000 টাকার দুল বিক্রি করা হয় বলো? আরে বাবা, শুধু কি আমি রেজিস্ট্রেশন করার জন্য টাকা লাগবে কইছি? আমার হাত খরচের জন্য টাকা লাগবে না? আমি যদি ভাইরে কই আমার টাকা লাগবে, সে তো আমার টাকা দিবে, কিন্তু আমার তার টাকা লাগবে না। তাই তুমি এক্ষুনি গিয়া এই আমার কানের দুলগুলো বেচে আমার জন্য টাকা নিয়ে আসো। যাও। না না না, থাক না। তোমার যে কয়টা টাকা দরকার আমাকে বলো, আমি দিয়ে দিচ্ছি। তোমার কাছ থেকে নিবো কেন? আমি কি গরিব? না না, তুমি অনেক বড় লোকের মেয়ে, সেইটা আমি জানি। আমার কাছ থেকে ধার হিসেবে নাও। ঠিক আছে, তাইলে এখনই টাকা দাও। কত টাকা লাগবে? 20,000। 20,000? এত টাকা তো এখন সাথে নাই। ওই কয়েকদিন পর বেতন পাবো, তখন দেই। শোনো, এরকম বোকামি আর জীবনও করবা না। আমি কোনোদিন কারো টাকা নিই নাই, আর কারো দয়ায় চলি নাই, নিজের টাকায় চলছি। এক রাতে নাচের জন্য আমি এই দুলের দাম কত উঠছে? মাত্র 20,000 টাকা। মানে ওরা বলছে এইটা নকল সোনা, ইমিটেশন, এই জন্য নেয় নাই। ছোট বাবু, নসাদ তো বাড়ির ভিতরে আসিয়া জমিদার বাবুর সামনে হাউকাও শুরু করছে। কয় তার বোন নাকি হারাই গেছে। আরে তার বোন হারাইছে তো আমাকে কি? তারা হলো যাত্রা পালার মাইয়া, আজ এহেনে তো কাইল এহেনে। আরে থামো, দাদু কি বলে সেটা বলো। বাবুর কি মাথা ঠিক আছে নাকি? আমারে বলে, কাঞ্চন লাঠিয়াল বাহিনী নিয়ে বাইর হ, এক্ষুনি আমার বোনকে যেখান থেকে পারে উদ্ধার করে নিয়ে আয়, যা। এই কাঞ্চন, কি হয়েছে? ওই যে যাত্রার নরসেদরা দেখলাম জমিদার বাড়ির থেকে বাইরে হন হন করে একবার অস্থিরভাবে ছুটতেছে নদীর ঘাটের দিকে। তার জিগাইলাম, চিল্লা কইলো যে তার বোন নাকি হারায় গেছে। কি হয়েছে কত? কি আবার হইব? তার দলের মাইয়ারা কোত্থেকে আহে, কই যায়, কি করে, এটা আমরা কেমনে কমু? আরে না, ওর মুখ চোখ দেখে মনে হলো খুবই খারাপ কিছু। কি হয়েছে কও না? আরে 2 দিন পর পর এখানতে সেখান থেকে একটা মাইয়া ধরে নিয়ে আহে আর কয় যে আমার বোন। আবার সেই বোনগুলা 2 দিন পর কই চলে যায় কি জানে। আর এগুলো নিয়ে আমাকে মাথা ব্যথা নাকি? আচ্ছা, ওই
আর বোন মানে কি ওই যে বকুল মায়াটা? হ্যাঁ, ওই যে রূপার বাসায় আসছিল, হ্যাঁ তার তো ভালোই মনে হয়েছিল। তার আবার কি হইলো? কয় সে বলে হারায় গেছে। হ্যাঁ? আরে সে কি পোলাপান নাকি যারাই যাইবো? কি বকুল হারিয়ে গেছে? ও তো কি একটা কারবার, সমস্ত মায়া কই জানি গেল। হ্যাঁ, চিন্তার বিষয় না বাবা, তুমি একটু খুঁজে যাও না বাবা। ডোন্ট বি প্যানিক, আপনি এত অস্থির হবেন না। আছে হয়তো কোথাও। আর তাছাড়া মেয়েটা তো এমনিতেই একটু একটু কি কোন বেশি বেশি তোর বরানি স্বভাবের মাইয়া। ওরে তুলিয়ে নিয়ে যাইবো না তাই কি আমারে তুলিয়ে নিয়ে যাইব? কি কও, ওরে তুলে নিয়ে গেছে? কেডা কেডা তুলে নিয়ে যাবো? এই গ্রামে কেডা আছে যে এই একটা মায়ের তুলে নিয়ে যাবো? হায় হায় রে, এখন তো আমার ফুলও নাই, তো ফাটাও গ্রামে নাই, কি হবে মায়েরার? এইসব নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, আপনি বাড়ি যান। ওরে বাবু, আমি তো এইসব নিয়ে চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি জমিদার বাবুরে নিয়ে। জমিদার বাবু তো মায়েরারে বোন ডাকছিল না, তো এখন এই খবর শোনার পরে কি থেকে কি একটা আদেশ দিয়ে বইব, পরে সারা গ্রাম জুড়ে তখন একটা আওলা জলা লেগে যাবো। জমিদার বাবুরে নিয়ে আপনার চিন্তা করতে হবে না, জমিদার বাবুরে আমি সামাল দিচ্ছি। ছোট বাবু আমি যাই। স্যাড স্যাড স্যাড, ভেরি স্যাড। আচ্ছা কি হতে পারে মেয়েটার? হ, এই খবরটা শুনলে তো রূপা অস্থির হয়ে যাব। না না না, ডোন্ট টেল হার। মানে রূপাকে এই বিষয়ে কিছু বলার দরকার নেই। আমি একটু খুঁজে দেখি, মেয়েটা হয়তো গ্রামের আশেপাশেই কোথাও আছে। হ, তুমি একটু যাও তো বাবা, মেয়েটা সর্বনাশ হয়ে যাওয়ার আগে তার একটু খুঁজে বের করো বাবা, যাও তুমি। ওকে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি। না, রূপারে কথাটা কইতে হইব। এই মেয়েটা তো মাস্টারের বাড়িতে আসছিল, মেয়েটার কিছু হইলে তো মাস্টারের বাড়ির কলঙ্ক হইব। আরে বুঝলি মা, সেখানে অনেক বড় বড় হুজুর আসছিল, একজন আবার বিদেশি, তার অনেক গবেষণা, অনেক জ্ঞান তার। সে কোন ভাষায় কথা কইতো বাবা? সে তার ভাষাতেই বলছে, একজন আবার বাংলা তর্জমা করে দিছে। আহারে, তার বয়ান শুনলে পরে না চোখ দেয়া পানি এমনিতেই আসে। আহারে, এই দিন দুনিয়া আখেরাতে কত যে ভুল করি আমরা, কত অন্যায় করি। এই সফরে না গেলে কিছুই বুঝতাম না, বোকা থেকে দিতাম। আচ্ছা বাবা, তুমি কি এখন মাস্টারি সাইরা দিবা? আরে কি কয়, সবার আগে হলো শিক্ষা। নবীজি বলছে, জ্ঞান অর্জন করতে হইলে শুধু চীন পর্যন্ত যাইতে হবে। শিক্ষক হলো সমাজে মেরুদণ্ড। তুই সব বুঝবি না রে। ফুল যদি থাকতো তার অনেক শান্তি পেতাম। হ্যাঁ, আমি কিছুই বুঝি না, সবকিছু ফুলই বুঝে। তুমি বসো, মুড়ি খাও, আমি ভাত বসে গিয়া। মা, রূপা আসিস নাকি বাড়িতে? জি চাচা। কই? আরে মাস্টার ভাই, তুমি তুমি ফিরাইছো দেখি, কেমনে কি কও না? হ্যাঁ, আর তোমরা কি মনে করছো আমি কি একবারই চলে গেছি, দেশান্তরি হয়েছি? আমার বাড়িতে আমি ফিরাবো না? এখন এই কথা কইতেছো? হ্যাঁ, আর আমাকে চিন্তা সাগরে ভাষা দিয়ে না কয়ে কই চলে গেছিলা। রূপা মায়ের চোখের পানি শুকায় না, সারা গ্রামের মানুষ তার নিয়ে চিন্তায় শেষ হয়ে গেছে। এই বাড়ি রূপা একলা থাকে, সে এনে একবার তোফা একবার সাগরে এসে বাড়ি পাহারা দেয়। আর ওই যে বকুল ও মা, বকুলের কি ঘটনা রে? বকুলের কি হয়েছে চাচা? আমি তো বাবারে পাই, আমার হুঁশ নাই, এতক্ষণও তো ওরে দেখলাম না। আশেপাশেই আছে মনে হয়। বকুল, ও বকুল। ঘরে নাই? না চাচা, ঘরে তো নাই। ওই যে তিরিং বিরিং করে, ঘরে থাকলে এতক্ষণে 3 বার ঘুরান্টি দিয়ে যাইতো। কই হাওয়া বাতাস খাইতে গেছে কে জানে। না রে মা, হাওয়া বাতাস খাইতেছে না। ওর ভাই নরসাদরে দেখলাম একবার অস্থির হয়ে ছুটাছুটি করতেছে, তার বোনের বলে কি উঠাই লয়ে গেছে। কি কোন না কোন চাচা, বকুলের কেটা তুলে নিয়ে যাবো? হ, কিন্তু আমিও তো বুঝলাম না এই গ্রামে কে আছে কত যে এই মায়াটার উঠে লয়ে যাব। আরে এরকম কিছু না, আমি জানি বকুল কই আছে। সে মাঝে মধ্যে ওই জমিদার বাবুর সাথে গিয়ে খোশ গল্প করে, সে ওইখানেই আছে। না না না, একটু আগে সাগর আর কাঞ্চনের লগে দেখা হইলো, তারাই তো আমার সব খুলা কইলো। এতক্ষণে জমিদার বাবু তার লাঠিয়াল বাহিনীর হুকুম দিয়ে দিছে, নিজের বোন নিখোঁজ হয়েছে, সে কি চুপ করে থাকবো? কি কোন চাচা? আচ্ছা চাচা, সাগরের সাথেও তো বকুল মাঝে মধ্যে খোশ গল্প করে, সাগর জানে না? না, সেই তো খুঁজতে বাইরে হইলো।
আচ্ছা আপনি বাবার সাথে বসে গল্প করেন, আমি দেখি আশেপাশেই আছে মনে হয় বকুল, আর কই যাইবো দেখতেছি। ওই শফিক ভাই, বকুল কি? বকুলটা তো চিনলাম না। আর ওই যে আমাকে ওই নরসাদ আছে না, মানে ওই যাত্রা দলের অধিকারী? হা হা হা, সে তো আবার যাত্রা দলে আমাকে গ্রামে আসছে। জমিদার বাবু তারা আবার 1 মাসের হুকুম দিয়ে দিচ্ছে যাত্রা করার লেগে। সে আবার একটা নতুন মেয়ে আনছে দলে, তার নাম বকুল। কিন্তু এই রূপারে বকুল নিয়ে এত অস্থির দেখলাম, কারণটা কি? আর কেউ না, এই কদিন ধরে তো রূপার লগে তোমার বাড়িতে আসছিল মায়াটা। এখন মাস্টার বাড়ি থেকে যদি একটা মায়ার একটু তুলে লয়ে যায়, তাহলে একটা মান সম্মানের ব্যাপার আছে না, কও ভাই? হ্যাঁ, তা তো ঠিক। গেল কই মেয়েটা? এরে পাইব কে? এটা নিয়ে একটা দুশ্চিন্তা না? আংরাজি ভাই, আমি কি অজ্ঞান হয়ে গেছিলাম? হ্যাঁ, তুমি তো, আরে তুমি অজ্ঞান হবা কেন? তুমি তো এখানে ঘুমাচ্ছিলা। আচ্ছা, এখানে ঘুমাচ্ছিলা কেন বলো তো? ঘুমাইলে আপনি আমার চোখে পানি দিলেন কেন? আরে পানি দিলাম তোমাকে ওঠানোর জন্য। আচ্ছা, তুমি সত্যি করে একটা কথা বলো তো, তুমি আমার সম্পর্কে কি জানো? আপনি আংরাজি ভাই, সবাই যেটা জানে এটাই। না না, মানে আমার কি সিক্রেট তুমি জানো, যেটা তুমি আমাকে বারবার বলো, সেটা কি? সেটা আপনি ভালো মতোই জানেন, নিজে বলেন না শুনি। তুমি কি জানো সেটা বলো, ইউ হ্যাভ টু সে, তা না হলে কিন্তু তোমার বড় বিপদ হয়ে যাবে। কিসের বিপদ? আচ্ছা ঠিক আছে, তার আগে বলেন এখানে কি হয়েছে, আমি অজ্ঞান হয়ে গেছিলাম কেন? সেটা আমি কিভাবে বলবো? আমি অজ্ঞান হওয়ার সময় তো আপনিই ছিলেন, কি ছিলেন না? আমি আমি কখন ছিলাম তোমার সাথে? কি বলতেছ উল্টাপাল্টা? কি ব্যাপার বকুল, তুই এখানে? আর সবাই তোরে খুঁজতেছে, কি কথা শুনতেছি যে তোরে নাকি কারা তুলে নিয়ে গেছে? পুরো গ্রামের মানুষ তো হেনস্থ হয়ে তোরে খুঁজতেছে। অ্যান্ড আই ফাইন্ড হার হিয়ার স্লিপিং। সে ঘুমাচ্ছিল। এইখানে ঘুমাইতেছিল? না না আপা, আমি এখানে ঘুমাইতেছিলাম না, অজ্ঞান হয়ে পড়ে আসছিলাম। মানে কি, তুই কেমন অজ্ঞান হয়ে গেছিলি? এটাই তো বুঝতেছি না। আমি তো আংরাজি ভাইয়ের সাথে কথা বলতে বলতে আসতেছিলাম, হুট করে দেখলাম চোখের সামনে কি যেন একটা আসলো, তারপর কিছুই আর দেখতেছিলাম না। আমার সাথে? হাউ কাম? হাউ কাউ কি? আপনি আমার সাথে কথা বলতেছিলেন না, মিঠে মিঠে কথা কইতেছিলেন, তার মাঝখান তো বলেই দিছেন আপনি আমার পছন্দ করেন। আপা তুমি কিছু মনে করো না, বেড়া মানুষ এমনই। Oh God, she is a storyteller. আমি কখন তার সাথে ছিলাম? আমি তো দাদুর সাথে ছিলাম। আপনি আমার সাথে ছিলেন না? আমি অজ্ঞান হওয়ার আগে ছিলেন না আপনি আমার সাথে? Oh no, Rupa. She is amazing. I don't like her, you know. আমি সব সময় তাকে অ্যাভয়েড করি। আমি কেন তার সাথে গল্প করতে যাব? And after that, senseless, মানে একটা মানুষ সেন্সলেস হয়ে পড়ে থাকবে আর আমি তার সামনে দিয়ে চলে যাবে, এটা হয় কখনো? এটা কখনকার ঘটনা? তুমি স্কুলে চলে যাওয়ার পরে। তখন আমি দাদুর সাথে ছিলাম। ইউ ক্যান আস্ক কাঞ্চন। হ্যাঁ, তখন ওর ভাই, ওই যে কি যেন নাম, নওশাদ, সে দাদুর কাছে এসে বলল যে তার বোন কিডন্যাপ হয়েছে। তখনই তো আমি আর কাঞ্চন ওকে খুঁজতে বেরোলাম, অ্যান্ড ফাইনালি আই ফাইন্ড হার হিয়ার স্লিপিং। আরে আজব তো, আমি জ্ঞান হারানোর আগে। শি ইজ আ ড্যাম গুড স্টোরি টেলার, আই লাইক ইট। আপা অনেক হয়েছে, আন বাড়ি চল, আয়। হ্যাঁ সেটাই, ওরে নিয়ে তাড়াতাড়ি বাড়ি যা। দাদু তো ওদিকে প্যানিক হয়ে আছে, সে তার বোন হারায় গেছে, এগুলো নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাও। Don't try to make any story. চল।
না এই ভর্তাটা না। এই সাজিদ, কি হলো? এরকম ভাত নিয়ে বসে আছো কেন? খাবা না? আমার কি দামো? খিদা নাই মানে? বিকেলে হিবিজিবি কিছু খাইছে নাকি? আরে না, ও সারা বিকাল তো ছাদে গিয়া বসেছিল। আমি কতবার গিয়া জিগাইলাম মন টন খারাপ কিনা, কোনো উত্তর তো দিল না। এই সাজিদ, মন খারাপ কেন? কি নিয়ে এত চিন্তা? আমি যা ভাবছিলাম সেটাই সত্যি হইতাছে। কি ভাবছিলা? আমার মা যেদিন মারা যায় ওই দিন আমার একজন কইছিল যে সাজিদ তোর তো এখন আর পড়াশোনা হইব না, সেটাই সত্যি হইতাছে। কেন পড়াশোনা হইব না কেন? এই যে আপনারা বাড়ি বিক্রি করে গ্রামে যাবেন গা, তখন আমার কি হইব? কেন তখন তুইও আমাদের সঙ্গে গ্রামে চলে যাবি, সেখানে স্কুল আছে না? আমি তো হাই স্কুলে পড়ি, গ্রামে কি হাই স্কুল আছে নাকি? সমস্যা কি? গ্রামে যদি হাই স্কুল না থাকে তাহলে ঢাকা শহরে তোমার একটা রেসিডেন্সিয়াল স্কুলে আমরা ভর্তি করাই দেবো, সেখানে তুমি হোস্টেলে থেকে লেখাপড়া করবা, বাস। আমি তো হোস্টেলে থাকতে চাই না, আমি তো আপনাদের সাথে থাকতে চাই। আর হোস্টেলে কি কেউ আমার আম্মার মতো আদর করবো, দেখা শুনে রাখবো? কি বলে আমার পাগল ছেলে? আচ্ছা আব্বা, পুরা বাড়িটা একবারে না বিক্রি কইরা একতলা একতলা করে বিক্রি করলে ভালো হয় না? মানে প্রথমে উপরের তালা, পরে সবার নিচের তালা, পরে আমাদের বাসা। সাজিদের বুদ্ধিটা তো খুব ভালো। আচ্ছা আমরা যদি একটা তলা বিক্রি করি তাহলে যেই টাকা পাবো সেটা দিয়ে তো আমাদের সমস্ত লোনই শোধ হয়ে যাবে, তাই না? বুদ্ধিটা খারাপ না, কিন্তু শহরে আমার থাকতে ইচ্ছে করতেছে না একদমই। এত টাকা লোন মাথার উপরে, রাত্রে আমার চিন্তায় ঘুম আসে না। ঠিক আছে, আমরা না হয় গ্রামে চলে যাব, সব কিছু বেচে দিব। আমাদের ছেলে মেয়েদের কি হবে? তুমি না হয় তোমার ছেলে মেয়েদের উপরে রাগ করে আসো, আমি তো মা, আমার একটা মায়া আছে না? জুথি বিথি এরা না হয় পরের ঘরে চলে যাবে, কিন্তু আমার ছেলে টগর, তার একটা ভবিষ্যৎ আছে না? শোনো, ওই কুলাঙ্গার ছেলের জন্য আর কাইন্দ না। এখন আদর সাইরা ওরে রাস্তায় পইরা পইরা কিছু শিখতে দাও। তোমার কথা শুনে মনে হইতেছে আমার ছেলে একটা ফাঁসির আসামি, তার কোনোই ক্ষমা নাই। আমার ছেলের আমি পেটে ধরছি, জন্ম দিছি। আমার সেই ছেলে কোথায় আছে, কি খাইতেছে, কেমনে আছে কিছুই জানি না। তার জন্য কারো কোনো মায়া মমতাও নাই। আচ্ছা একটা কাজ করো, আমারে মাইরে ফেলো। আমারে মাইরে ফেললে সবার শান্তি হয়ে যাবে। তুমি খাও, খাও। মাছ দিব, একটা মাছ নাও, মাছটা অনেক ভালো মাছ, নাও খাও। না না কাকুন ভাই, এইটা কোনো কথা হইতে পারে না। নেতৃত্ব দেবার অধিকার যে কারোর থাকতে পারে, যে কেউ নেতৃত্ব দিতে পারে, তাই বলে আপনি তারা ছোট করতে পারেন না, সেই অধিকার তো আপনার নাই। আমি কাউরে এখানে ছোট করিনি, এখানে মানে ছোটর কথা আসতেছে কেন? মানে আপনার এই হচ্ছে বুদ্ধির লেভেল না? আপনি ব্যাপারটা কিছুই বুঝতেছেন না, মানে এই হচ্ছে এই বুদ্ধি নিয়ে আপনি চলেন। আচ্ছা আপনারা ভাই এত সিরিয়াস কেন ভাই? আলোচনা করতে করতে মুখে তো ফেনা তুলে ফেলালেন। আরে শুনেন, সবাই মিলে নিচে গিয়ে চা খাই। আমি কলা খেয়েছি, পুরি খেয়েছি, কিন্তু চা তো খাই নাই। চলেন না চা খেয়ে আসি। ভাই চা ঘরেও খাওয়া যাবে, আমি নিজে আপনারে চা বানায় খাওয়াবো, ঠিক আছে? তার আগে কাকন ভাই যেটা বললো সেইটা সমাধানটা করা জরুরি। হ্যাঁ বুঝলাম না, এখানে সমাধানের কি? আপনি না ভাইয়ার লগে দেখা করতে গেছিলেন, দেখা করেন নাই? হ্যাঁ করছি তো, টিপা ভাইয়ের কাছ থেকেই তো আমি আমার সুসংবাদটা পাইছি। কি সুসংবাদ? আমি ঢাকাতে যারা খুঁজতে আসছি তার খবর তো টিপা ভাইয়ের কাছেই ছিল। সেও আমারে কোনোদিন কয় নাই, আমিও জিগাই নাই। আজকে কথায় কথায় সব বাইর হয়ে গেছে। না মানে টিপা ভাই আপনারা সব বইলা দিছে? আমরা সারা শহরের দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়ে দিতে পারি,
সেখানে লেখা থাকবে যে সিদ্দিক ডাক্তার নামে একজন ডাক্তার হারিয়ে গেছে, তাকে যদি কেউ ধরিয়ে দিতে পারেন তাহলে তার জন্য পুরস্কার দেওয়া হবে। আপনি এলাকায় মাইকিং করেন, তারপরে সবাই মিলে আমারে ধরে মারি হাড্ডি গুড্ডি ভেঙে দিক।